হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন কাঁচ কিভাবে তৈরি করা হয়? কাঁচ তৈরি করা হয় বালু থেকে। ঠিকই শুনছেন, তবে এটা কোনো সাধারণ বালু নয়। যে বালুতে বিপুল পরিমাণ সিলিকা মজুদ থাকে সেই বালু দিয়ে কেবলমাত্র কাঁচ তৈরি করা হয়। যে বালুতে সিলিকার পরিমাণ 99% পর্যন্ত হয়ে থাকে সেই বালুই কেবলমাত্র কাঁচ বানানোর জন্য উপযুক্ত। আর এইবার এই বালুর সাথে আরও কিছু ম্যাটেরিয়াল যুক্ত করে বিশাল আকার ওভেনে ঢেলে দেওয়া হয়। এই ওভেনের তাপমাত্রা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। প্রচণ্ড তাপে সিলিকা বালু সম্পূর্ণরূপে গলে যায়। আর তখন এই নরম গলানো বালু দিয়ে ইচ্ছামতো যে কোনো কিছু তৈরি করা যায়। একবার ভাবুন তো, প্রতিদিন কত শতবার কোথাও না কোথাও কাঁচের তৈরি জিনিসপত্র দেখতে পারি। সকালে উঠে আমরা আয়নায় মুখ দেখি, আবার আমাদের হাতের মোবাইল ফোনের স্ক্রিনটাও কাঁচের তৈরি। সেই সাথে আমরা বিভিন্ন রকম পানীয় পান করে থাকি কাঁচের পাত্রে। বলা যায় আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাঁচের ব্যবহার হয়ে থাকে। কিন্তু তারপরও আমাদের অনেকেরই অজানা যে এই কাঁচ কীভাবে তৈরি করা হয়। এটা কি আপনি কখনো কল্পনা করেছেন যে কাছে এমন কি থাকে যার ফলে আপনি আপনার নিজের প্রতিবিম্ব দেখতে পান? ছোটবেলা থেকে আপনার মস্তিষ্কে জন্ম নেওয়া এসব প্রশ্নের শুধুমাত্র উত্তরই নয়, আজকে আমরা এগুলো সরাসরি দেখব। তো চলুন শুরু করা যাক। কাঁচ বেশ কয়েক প্রকারের হয়ে থাকে। সব থেকে বেশি ব্যবহার করা হয় দুই ধরনের কাঁচ। প্রথমটি হলো সিম্পল গ্লাস, যা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে থাকে। আর এই গ্লাস আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন বিভিন্ন কাঁচের পাত্র, জানালা, বিভিন্ন গাড়ির গ্লাস সহ আরও অনেক কিছু। আর এই সিম্পল গ্লাস দিয়ে তৈরি করা হয় আয়না। দ্বিতীয় প্রকারের ভেটকি হলো স্পেশাল গ্লাস। স্পেশাল গ্লাস দিয়ে স্পেশাল জিনিসপত্রই তৈরি করা হয়, যেমন বুলেট প্রুফ গাড়ির গ্লাস ইত্যাদি। যদিও স্পেশাল গ্লাসেরও বহুল ব্যবহার রয়েছে, কিন্তু তারপরও 90% কাজই সিম্পল গ্লাস দিয়ে সব কিছু তৈরি করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক এই সিম্পল গ্লাস কীভাবে তৈরি করা হয়। 75 ভাগ বালু, 15 ভাগ সোডা আর 10 ভাগ চুনাপাথর প্রথমে মিক্স করা হয়। এরপর এগুলো মিশ্রণ করা হয়। রিসাইকেল করা বিভিন্ন কাঁচের টুকরো এই মিশ্রণের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরপর এই মিশ্রণকে 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। তারপর সেই মিশ্রণ বিভিন্ন ফর্মায় ঢেলে দেওয়া হয়, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সিম্পল গ্লাসে পরিণত হয়। যদি আলাদা আলাদা ডিজাইনের কাঁচের তৈরি কোনো কিছু তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে এই গলানো কাঁচ বিভিন্ন আকারে ফর্মায় ঢেলে দেওয়া হয়, যার ফলে কাঁচকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই। এভাবেই সিম্পল গ্লাস দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হয়। এছাড়াও গ্লাস আরও 3 ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো স্বচ্ছ গ্লাস, দ্বিতীয়টি হলো অস্বচ্ছ গ্লাস, আর 3 নম্বরটি হলো অর্ধস্বচ্ছ গ্লাস। স্বচ্ছ গ্লাসে আমরা এক পাশ থেকে অন্য পাশে সবকিছু স্পষ্টই দেখতে পাই। অস্বচ্ছ গ্লাসের অন্য পাশে সবকিছু অস্বচ্ছই হয়ে থাকে। আর অর্ধস্বচ্ছ গ্লাসে কিছুটা দেখতে পাওয়া যায়। মিরর অর্থাৎ আয়না তৈরির জন্য গলানো কাঁচ রোবোটিক সিস্টেমের সাহায্যে কনভেয়ার বেল্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর পানি দিয়ে পরিষ্কার করা হয়। তারপর আবারও গরম পানি ঢেলে দিয়ে সেগুলোকে পরিষ্কার করা হয়। এরপর কাঁচের ওপরে কোটিং করা হয়। প্রথমে লিকুইড প্লাইটিন দেওয়া হয়, যা দিয়ে কাঁচের পেছনের দিকটা মসৃণ করা হয়। আর এর ফলে কাঁচের সাথে সিলভার খুব ভালোভাবে মিশে যায়। সিলভার গলিয়ে কাঁচের ওপরে ঢেলে দেওয়া হয়। এর সাথে কিছু কেমিক্যালও মিক্স থাকে। এর ফলে স্বচ্ছ গ্লাস আয়নায় রূপান্তরিত হয়ে যায়। এরপর কপার আয়রনের ডাবল কোটিং দেওয়া হয়। এর ফলে কাঁচের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এরপর আয়নাকে বিভিন্ন ড্রয়ারের মধ্যে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয়। তারপর পেছনের অংশ কিছুটা প্রিন্ট করে তা মেশিনের মধ্যে দিয়ে শুকানো হয়। আবার অনেক কোম্পানি এগুলোর উপরে ডাবল কোট করে দেয়। এরপরে প্রয়োজনীয় মাপ অনুসারে এগুলোকে বিভিন্ন আকারে কাটা হয়। সেই সাথে কিছু ডিজাইনে অ্যাড করা হয়। গ্লাসকে বিভিন্ন আকারে রূপান্তরিত করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এর মধ্যে সবথেকে প্রচলিত পদ্ধতি হলো মোল্ডিং। এই সিস্টেমে বোতল, গ্লাস, জারের মতো দ্রব্যাদি প্রস্তুত করা হয়। এর জন্য গলানো কাঁচকে প্রথমে একটি ফর্মায় ঢেলে দেওয়া হয়। এই ফর্মা বিভিন্ন আকারের হতে পারে, আর পরবর্তীতে কাঁচের আকার হয়ে থাকে ঠিক যেন ছাঁচের প্রতিবিম্ব। এরপর গলানো কাঁচে মোল্ডিং পদ্ধতি ব্যবহার করা হয় এবং মোল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। এটা যখন সম্পূর্ণ করা হয় তখন বাতাস দিয়ে পূর্ণ করে প্রত্যাশিত বিভিন্ন আকারে সেই কাঁচকে রূপান্তরিত করা হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গলানো এই কাঁচ ঠান্ডা হয়ে যায়। এরপর ছাঁচ থেকে সেগুলোকে আলাদা করে বাইরে বের করা হয়। এতক্ষণ আমরা দেখলাম বালু দিয়ে কিভাবে কাঁচ প্রস্তুত করা হয়। হয়তো আপনি কখনো ভাবতেই পারেননি মাঠে পড়ে থাকা অপ্রয়োজনীয় দানাদার বস্তু থেকে কাঁচের মতো সুন্দর জিনিস জন্ম হতে পারে। আমাদের বর্তমান পৃথিবীতে এমন অনেক কিছুই নিয়মিত আবিষ্কার হচ্ছে, যা আমরা চিন্তা করলে আমাদের মাথার উপর দিয়ে যাবে। সেগুলো নিয়ে কোনো এক ভিডিওতে আলোচনা করা যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন, তবে কোয়ান বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।